বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি চিকেনটা একটু ভিন্নভাবে তৈরি করব। তো আমি আগে এখানে দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। তাই এখানে দেখো আমি মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা বড় টমেটো কেটে নিয়েছি। এবার এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা গোটা জিরে, ধনে, আদা, রসুন এবং লঙ্কার পেস্ট। আর দেবো এখানে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন এখানে দিয়ে দেবো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। আর আমি যেহেতু সর্ষের তেল সাদা তেল দুটো মিশিয়ে করব, তাই এখানে আমি দিয়ে দিলাম খানিকটা রিফাইন্ড অয়েল। আর দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য চিনি। এবার এটা আমি ভালো করে মেখে ম্যারিনেট হতে দেবো 30 মিনিট। ম্যারিনেট করে রেখেছি। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একই তেলে গোটা গরম মশলা দিয়ে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেখো এখানে ভালো করে আমি কষতে দিয়েছি। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে আরও 15 থেকে 20 মিনিট রান্না হতে দেবো। এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখো, আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটির পাশে দেখো।